খুশি যে অনেক সময় অনেকে বলে যে বিডিবিএস এর কনফারেন্সের মতো নাকি আমরা যেগুলো অ্যানাউন্স করি কাজ হয় না। আগেও আপনাদের আমরা দেখিয়ে দিয়েছি মিটিং করে সামনাসামনি কত প্রজেক্ট অলরেডি আমরা মাত্র 15 দিনের মধ্যে আমরা ক্লিয়ার করেছি সিনার্জি কমিটি করে। আমি বাংলার সৌভাগ্য যে বাংলা এখন শিল্পপতিদের এবং শিল্পের আনাগোনা বাংলায় ইন্ডাস্ট্রিয়াল একটা নতুন ডেস্টিনেশন তৈরি করে দিয়েছে। আগামী 21 তারিখে বেলা 2টোয় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস জানেন, যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে, অনেক মানুষ অন্য জায়গা থেকে এসেও এখানে বসবাস করছে, তাদেরও পাওয়ার আমাদের যোগাতে হয়। ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে, অস্বাভাবিক হারে বেড়েছে। তারপরে ধরুন আগেকার দিনের লোকেরা এত এয়ার কন্ডিশন ইউজ করতো না, কিন্তু এখন এটা একটা মিনিমাম নিড হয়ে গেছে অনেকের জন্য। ফলে 2011-তে যে সংখ্যাটা ছিল মাত্র 1,07,00,000, এখন সেটা বেড়ে হয়েছে 2,30,00,000। অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে 11%। আবার অন্যদিকে পাওয়ারের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিমান্ডও বেড়েছে, কারণ আমরা 6টা ইকোনমিক করিডোর করছি, আমরা ডেডিকেটেড ফ্রেট করিডোরের সাথে কাজ করছি এবং এই ধরনের অনেক বেড়েছে। দেউচা পাচুরি কোল প্ল্যান্ট হয়ে গেলে 100 বছরের কোনো সমস্যা বাংলায় থাকবে না, এবং ওগুলো হয়ে গেলে বরঞ্চ বাংলায় পাওয়ারের দাম কমে যাবে যখন ওটা তৈরি হয়ে যাবে। কখনো কখনো আমরা কেটের দাম বাড়াই না, কিন্তু যারা সিএসসি চালায় তারা দাম বাড়ায় অনেক সময় দাম বেড়ে গেলে, ফলে সেটা আমাদের হাতে নেই। সেই জন্য আপনাকে পাওয়ার আগামী দিন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাড়াতে হবে। যত পাওয়ার প্ল্যান্ট হবে তত পাওয়ারের দামটা ব্যালেন্স হবে এবং মানুষের ব্যবহারের জন্য এটা সুবিধে হবে। এইসব চিন্তা করি পাওয়ার প্ল্যান্টের উপরেও আমরা গুরুত্ব দিচ্ছি। শালবনীতে মনে রাখবেন, ভবিষ্যতের ডিমান্ড যাতে তাল রাখতে পারি আমরা, তার জন্য ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, কিন্তু পাওয়ার প্রজেক্টের শালবনীতেই হচ্ছে 800 মেগাওয়াট করে 2টি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ 1600 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে জিন্দালরাই এই প্রজেক্ট করেছে। আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। পূর্ব ভারতে ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম প্রজেক্ট নেই, তাই আগামী 21শে এপ্রিল আমি এবং আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ কল আমরা গিয়ে সঞ্জীব আমাদের জিন্দাল স্যার থাকছে এবং সম্ভবত ছেলেও থাকবে, সবাই মিলে আমরা এটা শিলান্যাস করবো। এটা একটা বড় সুখবর। 22 তারিখ 21 তারিখে আমি মির্জাপুরে থাকবো। এছাড়াও 22 তারিখ বেলা 12:30টায় গড়বেতায় একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি। এটা 22 এপ্রিল হবে। মিদনাপুর গোয়ালতোড়ে এটা হচ্ছে। এটা ঝাড়গ্রাম এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি, প্রায় লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম, কিন্তু জেলা হিসেবে মিদনাপুর পশ্চিম। এটার ক্যাপাসিটি হচ্ছে, এটা সোলার পাওয়ার গ্রিন প্রজেক্ট। জার্মানরা এর জন্য একটা জার্মান কোম্পানি 80% টাকা খরচ করছে, 20% আমরা খরচ করছি। এটা গ্রিন প্রজেক্ট। এখন এদের ক্যাপাসিটি হচ্ছে 112.5 মেগাওয়াট, 757 কোটি টাকা এর জন্য খরচ করছেন। এবং এছাড়াও সেখানে অনেক কর্মসংস্থান অলরেডি মানুষ করছেন, আরো করবে। এছাড়াও আরো 100 মেগাওয়াট তাদের হাতে আছে, সেটাকে এক্সপানশন করতে চেয়েছে, সেটাও আমরা
রাজি হয়েছে। সুতরাং এটা আর একটা দিক হলো, অর্থাৎ এতে ঝাড়গ্রাম, মিদনাপুর পশ্চিম সহ সারা বাংলার মানুষই এই ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জিকে প্রমোট করবার জন্য আমাদের যে কমিটমেন্ট, সেটার জন্য এই সোলার পাওয়ার প্ল্যান্টও একটা বড় পদক্ষেপ। এর জন্য যা যা প্রয়োজনীয় সানলাইট, উইন্ড, বাতাস, টাইডাল, ওয়েভ সবকিছুই আছে। কাজে রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বলি সেটাকেও প্রমোট করা হচ্ছে। সুতরাং তাদেরও আমি ধন্যবাদ জানাই যারা এই কাজগুলো করছে। 21-22-এ তাছাড়াও 25টা 22 তারিখে পেয়ে গেছে, এবং যারা অলরেডি দেবেন আবার, যাদের প্রয়োজন, আমাদের নিজস্ব অনেকটা জমি আছে সেখানেও কাজ হচ্ছে। এবং আগামী দিন যে গ্রামগুলো আমরা, যদি জমি দেয় মানুষ, আমরা জোর করবো না, তাহলে আমরা নেব, তাদের আমরা টাকাও দেবো, ক্ষতিপূরণও দেবো, বাড়ি তৈরির টাকাও দেবো, এবং আমরা চাকরিও দেবো। এবং তাছাড়াও ওই এলাকা ঘিরে হাসপাতাল, স্কুল, কলেজ, বাজার সবকিছুই তৈরি হবে। সুতরাং নতুন একটা গেটওয়ে তৈরি হয়ে যাবে। আর এটাও হচ্ছে বিশ্বের 2nd লার্জেস্ট কোল প্ল্যান্ট। সুতরাং বিশ্ব এসেছে বাংলার ঘরে, এটা তো নিশ্চয়ই গর্ব করার কথা। সুতরাং টাইম টু টাইম আপনাদের বলে দেবো কোথায় আমরা কি করছি। ঠিক আছে, এর উপরে আর কোনো কোয়েশ্চেন তো নেই? শুনুন, আমি একটা রিকোয়েস্ট করব, আমাকে কমিউনাল টেনশন ছাড়া, কমিউনাল রাইট ছাড়া, এনি কোয়েশ্চেন ইউ ক্যান ডু ইট, আই ক্যান রিপ্লাই। আমি রিপ্লাই দেওয়ার জন্য তৈরি, কিন্তু কমিউনাল আমি নিশ্চয়ই চাই না আপনারা কেউ কোনো প্রভোকেশনে যান বা কেউ কোনো প্রভোকেশন করুক, আমি নিজেও করবো না। আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে একটা রায় দিয়েছে, রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে 31শে মে পর্যন্ত যারা যোগ্য, এখনো পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে তারা কাজ করতে পারবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে, ডিসেম্বর পর্যন্ত। সোফার আইলো, সোফার আমি, আমার উকিল যেটা, আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। কাজে একটা আপাতত স্বস্তি, যেটাতে মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি, অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। যদি আপনারা সবাই সাথে থাকেন, আর আমরা যেটা করবো আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি, কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতে পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না। আমি তো নট ফ্রম এলিট ক্লাস, এবার এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন, 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে, এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি, এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। শুনুন, আপনি আইনের কেউ, ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল।
whatever we will do as per law. এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট অল লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্যক্তকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়। তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করবো আইনের সাহায্যে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আর दीदी रिसेंट वायलेंस में जो फैमिलीज अफेक्टेड है उनको you रिहैबिलिटेशन don't ask me this question. I think so. I have told you. You can ask the question whatever BJP will told you. No, tell just you. asking But the- please remember, we have already announced yesterday our policy. The victims we are giving 10 lakhs to each family, and the victims जिसको घर तोड़ा है, जो भी इसमें शामिल है, मैं इन्वेस्टिगेशन का पहले इसको बारे में कुछ टिप्पणी नहीं करेंगे। जो बीजेपी करते हैं उसको सेंट्रल मिनिस्टर करते हैं। इन्वेस्टिगेशन के लिए हम लोगों ने सीट तैयार किया, लेट देम फाइंड आउट। लेकिन उसको सबको घर हम बांग्ला का बाड़ी बना देंगे। और जिसको दुकान के कोई शॉप में कोई प्रॉब्लम हुआ तो उसमें भी हम उसको मदद करेंगे। इज इट क्लियर? आई थिंक इट इज क्रिस्टल क्लियर। एंड यू हैव हर्ड द कोर्ट verdict also. আবার ভালো সেজে ভান করারও তো নেতাদের অভাব নেই। এই সময় সব মাছ ধরতে বেরিয়ে পড়ে। যখন বর্ষা আসে, পুকুর ডুবুডুবু হয়ে যায়, জলটা যখন পেরিয়ে আসে, পুকুরের ওপর ভরে যায়, তখন মাছ ধরি যেমন আমরা, সেরকম এই সময় কোনো কোনো পলিটিক্যাল নেতা বা নেত্রী মাছ ধরতেও বেরিয়ে আসে। সুতরাং আমি বলবো সবাইকে শান্ত থাকতে। হিন্দুরাও শান্তিতে থাকুন, মুসলিমরাও শান্তিতে থাকুন, খ্রিস্টানরাও শান্তিতে থাকুন, শিখরাও শান্তিতে থাকুন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টান। আমি চাই আমার দেশ ভালো থাকুক, রাজ্য ভালো থাকুক, সব রাজ্য ভালো থাকুক, পৃথিবী শান্তিতে থাকুক, বাংলা শান্তিতে থাকুক। এইটুকুই বলবো। শান্তির জন্য এক্ষুনি মিছিল মিটিং করার প্রয়োজন নেই। আইনের পথে যখন গেছে কেসটা, আইনে বিশ্বাস রাখুন, আইনে বিচার হবে বলে আমার ধারণা। আন্দোলন তো করার পথ আছে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা। আগে দেখুন বিচার কি বলছে। যখন কেস একটা সাবজুডিস হয়ে যায় তখন ভরসা রাখুন কোর্টের ওপর। আর এটা রাজনীতি করার জায়গা নয় যে ভোটার পোলারাইজেশন করবো। এসব খেলা অনেক হয়েছে। ইলেকশন আসলে 1 বছর আগে থেকে সব খেলা সব জায়গায় হয়। অনেকে ধরতে পারেনি, খেলাটা ধরতে পারে না এজেন্সি তৎপরতায়, কারণ টোটালটাই এজেন্সিকে দিয়ে করানো হয়। আর যিনি করেন তার নাম তো আমি আপনাদের কালকে বলে দিয়েছি। এর জন্য যে কোনো রকম মানে আমার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে। আই ডোন্ট কেয়ার, আই অনলি ডেট, আই কেয়ার অনলি পিপল। মাটি মানুষ, যারা সাধারণ মানুষ। আমি কমনার, দে আর অলসো কমনার। সুতরাং আমি মনে করি যে আপনারাও দয়া করে, কিছু কিছু টিভি চ্যানেলও আছেন আপনাদের মধ্যে একাংশ, যারা বিজেপি ফিট করে দিচ্ছে আর আপনি এখানে ফিট করছেন, সোশ্যাল নেটওয়ার্কে দিচ্ছেন। সোশ্যাল নেটওয়ার্কে সব খবর কি সত্যি? সব তথ্য কি সত্যি? আবার সব খবর মিথ্যেও নয়। কিন্তু আপনারা তো অনেক সময় বাড়াবাড়ি করে বাড়বাড়ন্ত এমন করেন। এখন তো এআই বেরিয়ে গেছে, ছদ্মবেশেও করেন, সামনাসামনিও করেন। বিজেপির টাকায় অনেকগুলো এজেন্সি আছে। সোশ্যাল মিডিয়া তো ওরা 99% দখল করে রেখে দিয়েছে। অত টাকা কে কোথায় পাবে? একটা সাধারণ মানুষের এত ক্ষমতা আছে? এত এজেন্সিকে দিয়ে করানো হয়। আইটি সেল আমাদেরও আছে, খুব দুর্বল, অত ক্ষমতা নেই। বিজেপির আইটি সেল সারা ভারতবর্ষ শুধু বাংলা নিয়ে পড়ে আছে। কাজে মনে রাখবেন 99% ফেক, ফেক অ্যান্ড ফেক। ফেকটাকে বাংলায় বলে ফেক, মানে ফলস, মানে ভুল,
মানে জুমলা, অসত্য, গার্বেজ অফ লাইফ। ইজ ইট ওকে? আমার মনে হয় আমার যে বলার আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ। করবো, কাজ শুরু হয়ে যাবে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করা। 2 হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাছাড়াও WPTCL, PDCL এরাও অনেক কাজ করছে পাওয়ারে। কারণ আপনারা জানেন সাগরদিঘিতে অলরেডি পিট পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে এবং পিট পাওয়ার প্ল্যান্টে প্রায় 660 মেগাওয়াট তৈরি করছে। এটা সম্পূর্ণ হওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘিতে। 2 হচ্ছে DPL দুর্গাপুরে 660 মেগাওয়াট, এটা বিডিং করা হচ্ছে, এটাও প্রসেসিং। 3 হচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট বীরভূমে, এটাও 660 মেগাওয়াটের, এটাও বিডিং প্রসেসে আছে। এছাড়াও সান্তালদিতে আরো 2টো হবে, যেটা 800-1600 মেগাওয়াট। অর্থাৎ সারা বাংলা জুড়ে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, যেটা আগামী দিন কর্মসংস্থানও বাড়াবে, ইকোনমিকে উন্নত করবে, পাওয়ার সাপ্লাই করতে 24/7, এটা পাওয়ার সাপ্লাই আমরা করে থাকি। আগে আমরা জানতাম, বারবার শুনতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার। হয়তো মানুষ লোডশেডিং এর কথাটা এখনকার জেনারেশন ভুলেই গেছে, তাদের হয়তো মনে নেই যে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কারেন্ট থাকতো না। এখন সেটা কিন্তু সাপ্লাই করা হয়, কাজে এতে আমাদেরও অনেক টাকা খরচ হয়, আমাদেরও অনেক সাবসিডি দিতে হয়, যেহেতু এটা জনস্বার্থে খরচ হয়। এবং সেই জন্যই আমরা জনস্বার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, তারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে, কেউ যেন ইন্ডাস্ট্রি করতে সমস্যায় না পড়ে, কেউ যেন শিল্প করতে বলুন, দোকান করতে বলুন, বাড়ি ঘরে থাকতে বলুন, নিজস্ব কাজে লাগাতে বলুন, তারা যাতে সমস্যায় না পড়ে, তার জন্য এই প্রজেক্টগুলো আমরা নিয়েছি।